তেলে ইলিশ মাছ ভেজেছি, সেই তেলে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এটা ডিম এবং 2-1 পিস মাছ রান্না করার জন্য, ভুনা করার জন্য। তো তেলের মধ্যে একটু পেঁয়াজটাকে একটু লাল করে নিব। একটু লাল করে নেওয়ার পরে সামান্য একটু পেঁয়াজ রসুন লাল করে নেওয়ার পরে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিব, শুধুমাত্র একটু জিরা গুঁড়া, কারণ ইলিশ মাছে আমি অন্য কোনো মশলা খাই না। তারপরেও সামান্য একটু লবণ, একটুখানি হলুদ, একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিব। এটা এইভাবেই কতক্ষণ ভেজে নিয়ে আমি মাছ দিয়ে দিব। আমি একটুখানি পানি দিয়ে দিলাম। আর এখন ডিম, আমি বলেছিলাম না, ডিম এবং 2 পিস মাছ নিয়ে আমি একদম মাখা মাখা ভুনা করব। বাচ্চারা খাবে এটা। আর এটা হচ্ছে গিয়ে মাখা মাখা হয়ে যাবে। এত ছোট্ট একটা ভিডিও দেখতে পাচ্ছেন। এখন কাঁচামরিচ দিয়ে দিব কয়েকটা। তো কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম। আর তরকারিটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিব। এটা বাচ্চাদের জন্য রান্না, বাচ্চারা এটা খাবে। তো আমি এখন একটুখানি জিরা গুঁড়া অ্যাড করব, ভাজা জিরা গুঁড়া। এটা কিন্তু ভাজা জিরা গুঁড়া। আর ইলিশ মাছে কিন্তু জিরা গুঁড়াটা ছাড়া অন্য কোনো মশলা একদমই ভালো লাগে না। আপনারা ইউজ না করে খেয়ে দেখবেন। আমি আশা করি আপনারা মজা পাবেন এবং ভালোভাবে মজাটা পাবেন। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।